চলে যাচ্ছি তোমাকে ফেলে। যা যা, তোমাকে ফেলে যাচ্ছি, চলে যাচ্ছি। আকাশের অবস্থা ঠিক বোঝা যাচ্ছে না বন্ধুরা। এই দুদিন ধরে ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে, রোদ্দুর তো হয়নি। আজকে সকালবেলা একটু রোদ্দুর উঠলো ভালোই, ভাবলাম হয়তো বৃষ্টি থেমে গেল, কিন্তু আবার দেখছি মেঘলা হচ্ছে। ওই দিকটা পুরো মেঘ জমে আছে, আবার মনে হচ্ছে নামবে। বর্ষাকাল পড়ে গেল পুরো। সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। এইদিকে যাচ্ছি, পায়চারি করছি, আর আমি এখানে এলাম আর বাঘা ওখানে চিৎকার করে যাচ্ছে, ঘৌ 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 করেই যাচ্ছে। মা বললো এই রাস্তা দিকে আয়, দেখি কি বলে। আর আমাদের চারিপাশে পরিবেশটা এত সুন্দর ঘোরার পক্ষে। দেখো কি সুন্দর রাস্তাটা, এখানে বন তুলসী সব হাওয়ায় দোল খাচ্ছে, কত রকম ফুল গাছ, প্রাকৃতিক পরিবেশে আমরা থাকি। এখানে জিমনাস্টিক করছে সব বাচ্চারা সকালবেলা। মাটা কিছু কিনে দেবে বললো, এই রাস্তার দিকে আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, চা খাচ্ছি। তোরা কি মারপিট করছিস দুটো? ওই দেখ, ওই দে, 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 খেলে যাচ্ছে। দেখ হ্যাঁ, তুই কি এইদিকে যাচ্ছিস? কি দিয়েছে মা? কই এটা? ও হাতে করে দিস এখান। এই যে পেঁপেটা, এটা হচ্ছে ভ্যানের পেঁপে নয়, এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির গাছের পেঁপে। কত বড় পেঁপেটা হয়েছে দেখেছো? ও আসছিল পেঁপেটা দিতে, তো আমি বললাম যে দে, আমি নিয়ে নিলাম। তারপরে এইদিকে এখানে এসে কারি পাতা তুলছি। কি বিশাল বড় গাছ দেখেছো কারি পাতার? কত কারি পাতা হয়ে আছে। এটা আমার মার হাতের গাছ। এত ভালো লাগে কারি পাতা গাছটা। আমি অনেকবার চেষ্টা করেছি নতুন বাড়িতে লাগানোর, এখনও লাগাতে পারিনি। তো কারি পাতাগুলো অনেক কাজের লাগে, রান্নার কাজে তো লাগেই, রান্না বিভিন্ন রকম পদ তৈরি করতে। তাছাড়া ভেষজ গুণও আছে, চুলের পক্ষে খুব উপকার। তো ওই জন্য নিয়ে গেলাম। ও বাড়ি ঘাটটা নাকি বাঘা, ও বাড়ি গেছিলাম, ঘাট নাচছে। কি বুঝতে পারো? ও বাড়ি যাবি, ও বাড়ি যাবি, বুঝতে পারে। দিদা এটা পেঁপে দিল, কারি পাতা আনলাম। বন্ধুরা করতে চা অর্ধেকটা খেয়ে চলে গেছিলাম, দিয়ে চা খাচ্ছি, ঠান্ডাও হয়ে গেছে, খুলে রেখে চলে গেছি। ডাকলো আমার কর্তা, এখনো ঘুম থেকে উঠবে। কি গো, ঘুম থেকে উঠবে না? ঘুমিয়ে যাচ্ছে। 9:15 বাজে, ঘরে অনেক কাজ আছে, সমস্ত কাজ সারতে হবে। দুটো ঘর ঝাড় দিয়ে এক জায়গায় রেখে দিয়েছি। এবার চাটা খেলাম, মানে শরীর থেকে যায় না বন্ধুরা, কী যে হবে। হ্যাঁ, তো ক্লান্ত শরীর, কিন্তু সকাল সকাল না উঠলে না আমার নিজের কাজগুলো আমার হচ্ছে না। নিজের যে সমস্ত কাজ, নাচ প্র্যাকটিস, ব্যায়াম, সেগুলো হচ্ছে না একটুতেই। দেখা যাক, চেষ্টা করতে হবে। আর তো পুরোই হলে কি আর হয়। চলো, অনেক ঘোরাঘুরি হলো সকাল থেকে বন্ধুরা। আবার কাজে লেগে পড়লাম। ঝাড় দিতে দিতে দেখলাম যে জানলায় এত ঝুল হয়ে আছে, নোংরাগুলো পুরো বসে। গ্রিলগুলো তো ঝাড়ছি, গ্রিলের ধুলোগুলো সব ওই যে তাকটা আছে না, ওর উপরে পড়ছে। তা ওটা তো পরিষ্কার করতে হবে। এইটা পরিষ্কার করতে গেলে এই সমস্ত কিছু, এই কৌটো নামিয়ে নিলাম ওই জন্য, কারণ ধুলো পড়ে পুরো স্তর হয়ে যাবে। কারণ এইগুলো পরিষ্কার করতে হবে, ওই জন্য নামিয়ে নিয়ে এইগুলো গুছিয়ে রান্নাঘরটা ঝাড় দিচ্ছিলাম। আর সেই জন্য ভাবলাম যে এখানটাতে নোংরা হয়ে আছে, জানলার দিকটা, এটা পরিষ্কার করে নিই, তাহলে হয়ে যাবে। এখানে পরিষ্কারও অনেকদিন করা হয় না, ওই তাই করা। দেখো কৌটোগুলো গুছিয়ে রাখছি, আর যতটা পেরেছি এখানটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। ভাবছি আর একটা তাক করলে ভালো হতো, কারণ তলায় দেখো আরও কৌটো আছে। কৌটো বলতে একটা বড় বালতি, গামলা টাইপের আছে, বালতি আছে, তার মধ্যে আমি সমস্ত কিছু বাড়তি যেই। হ্যাঁ,
বৃষ্টি আসছে মনে হচ্ছে তো। এখন ঝিরিঝিরি বৃষ্টি লেগেই রয়েছে। তার মধ্যে এই দুটো আছে না, আমাদের দুটো কুকুর এত জ্বালাতন করছে। তো ও বললো যে গাছগুলো নষ্ট করে দেবে, বরঞ্চ দড়ি দিয়ে এক জায়গায় বেঁধে রাখি। কারণ ওই দিকে যাচ্ছে পাঁচিল ডিঙিয়ে, ও বাড়ির দিকে যাচ্ছে, এই বাড়ির দিকে যাচ্ছে, ওরা ওই করে যাচ্ছে। সেই জন্যই দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে। আর গাছপালাগুলো দেখেছো কীরকম, মানে বর্ষাতে তো জানো গাছ কীরকম বেড়ে যায়। তারপর সকালবেলার দিকে আমি আর আজকে গোপালকে ওঠাইনি। আমি ওকে বললাম যে গোপালটাকে উঠিয়ে দাও, আমি এখানে কাজগুলো সারি। তো এই দেখো গোপাল উঠিয়ে দিচ্ছে। ও কিন্তু খুব ভালো পুজো দিতে পারে। আমি যদি দাঁড়িয়ে থেকে ইনস্ট্রাকশন দিই যে এটা করো ওটা করো, খুব রেগে যায়, বলছে তুমি যাও তো, আমি আমার মতো পুজো করব। সেজন্য যতক্ষণ ও যখন পুজো করে তখন আমি ওই ঠাকুর ঘরে যাই না। তো এই দেখো এখানে একটা বালাজির ফটো দেখছো না, এটা হচ্ছে মা বালাজি দর্শনে গিয়েছিল বলতেছিলাম না, এটা আমার জন্য এনেছে, এত সুন্দর। তো এটা ভালো করে টাঙাতে হবে ঠিক জায়গায়, যাতে দেখতে ভালো লাগে। আর এই সবজিগুলো সব কেটেছি, কিন্তু যা সবজি কেটেছি সেই অনুযায়ী কিন্তু রান্না করিনি। আজকে একটু অন্যভাবে রান্না করবো ভাবছি, আর একটুখানি ভালো মতন করতে হবে। আজকে পিসি আসবে, ফোন করেছিল। আখুরে খাড়ার এই পাতাগুলো বেছে বেছে রাখা আছে, এখানে অনেক পাতা আছে, ছাড়িয়ে রাখতে হবে। ছাড়াতে গেলে এখন সময় অনেকটা লাগবে। থাক, পরে নয় দেখা যাবে। এগুলো কেটে রাখি, কেটে রেখে পরপরগুলো মোছামুছি করে নিই। তো চলো বন্ধুরা। আর এইখানে বাঘাও দেখো শুয়ে আছে চুপচাপ। বাঘা এই দেখো এইদিকে তাকাও, খিদে পেয়েছে তোমার? বিস্কুট খাবে? চুপচাপ, ঠিক বোঝে, দেখেছো? রাখছি তো। তাড়াহুড়োর জন্য আজকে আর ছুরি দিয়ে কাটিনি, এগুলো বটি দিয়ে কেটে নিলাম। বটি দিয়ে কেটে আর সমস্ত টেবিলের উপর সাজিয়ে রাখছি। এগুলো স্নান করে আসি, তারপরে পুজো দিয়ে রান্নাটা বসাবো। তো এই দেখো সবজিগুলো কেটে রাখতে বেশ ভালোই লাগে, আর তাড়াতাড়িও হয়ে যায়। মাছের ঝোল করব, মাছ আছে, আর একটা সবজিও করব। এই দেখো পুজো দিচ্ছি আর পিসির সঙ্গে কথা বলছি। পিসি চলে এসছে, তো অনেক কথা জমিয়ে রয়েছে, দুজনে মিলে অনেক রকম কথা বলছি। কীরকম আছে সেটাও জিজ্ঞেস করছি। শরীরটা আগের থেকে অনেকটা ভেঙে গেছে। পিসি এসছে মূলত চোখ দেখাতে, চোখের প্রবলেম অনেক দিন থেকেই হচ্ছে। তো ডাক্তারের দেখানো হয়ে গেছে, ডাক্তারকে এর আগে এসেছিলো, ডাক্তারকে দেখিয়েছে। তাই চশমা আজকে দেওয়ার কথা। চশমার ডিজাইন আগে থেকে ঠিক করে রেখেছিল, তো অনেক দেরি হয়ে গেছে। 12:30টায় এসছে, 12টার আগেই 11:45 নাগাদ দোকান বন্ধ হয়ে গিয়েছে। তো ওইটা বলছিল আজকে তো থাকবে, এমনি কোনো সমস্যা নেই, আর রাত্রেবেলাও বসবে, তখন চশমাটা নিয়ে নেবে। তো মা বাবাকে দেখতে পাচ্ছ, মা বাবা একটু বেরিয়েছিল, মার ওই হাতে প্রবলেম আছে না, ডাক্তার ইউএসজি করতে বলেছিল, তাই ওইখানে গিয়েছিল। আর বাড়িতে কেউ নেই বলে পিসি এই জন্য এখানে বসে আছে। তো চাকগে পিসিকে তো আমি আগে থেকেই বলেছি খেতে এখানে। ও তার আগে আমি বলেছিলাম যে মাকে যে আজকে সকালবেলা যখন তুমি যাবে ডাক্তারখানায় ইউএসজি করতে, তাহলে আমার কাছে খাও। তা বললো না দরকার নেই, আমরা যাও একটু খেয়ে নেব, রান্না করে গেছে। তো আমি তখন ঠিক আছে পিসি আমার কাছে খাক। তাই দেখো পিসি হচ্ছে কিছুক্ষণের জন্য ও বাড়ির দিকে চলে আসবে। মা বললো এখানে বসে থাকবি কেন, তো রান্না হয়নি, তো ঘুরে আসবি, ওই জন্যই যাচ্ছে। আরও পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি করবো। চিংড়ি মাছ আনলে ভালো হতো, বলেছিলাম একটু চিংড়ি মাছ আনার কথা। রান্না করছি, পিসি আজকে আমার কাছে খাবে। তো এখানে সোয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারিটা বসিয়ে দিয়েছি। প্রেশার করে সিটি মারছি, একটু অন্যভাবে করবো রান্নাটা। আর করবো মাছের এই ঝোল করবো, কাঁচকলা আলু ঝিঙে ডাঁটা সব কেটেছি, আর আমরা কেটেছি। ভেবেছিলাম চাটনি করব, তা বললো যে ডাল খাবে, তো টক ডাল একটু করবো, সেই জন্য ডাল বসাবো। তো চলো বন্ধুরা রান্নাটা সারি, তাড়াতাড়ি করছি। আমার তো এমনি দেরি হয়, তারপরে আজকে পুজো দিলাম, অনেকদিন পর পুজো দিলাম। পুজো দিতে সমস্ত কাজ, আবার জামা কাপড় কত কেটেছি জানো।
ওই দেখো কত জামা কাপড় কেটেছি, এত জামা কাপড় আগে কেটেছি, সব শুকোতে দিতে হবে। কিন্তু কিন্তু ওয়েদার একদম খারাপ। ওয়েদার ভেবেছিলাম আজকে রোদ্দুর হবে, ওয়েদারের অবস্থা খুব খারাপ, আবার মেঘলা করছে। যা শুকোবে, কালকে যদি বৃষ্টি হয় তো কালকে করা যাবে, শুকানো যাবে। ঝিরিঝিরি এখনো বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি এখানে রান্না করছি। একদিকে বসিয়েছি সোয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি, আর ওইদিকে বসিয়েছি এর আমরা ডাল করছি। আমরা চানি বলতে যাচ্ছিলাম। এই মাছটা ভাবছি পুরোটা করে নেব। আলু কাঁচকলা ডাঁটা করেছিলাম, একসঙ্গে এত তরকারি তো করা যাবে না, কোনো ভাবছি মাছটাকে পুরো করে নিই। আর এই সোয়াবিনের তরকারি এটা হয়ে গেছে, আর এই টক ডাল করলাম একটুখানি। মাছের জন্য পটল আলু ডাঁটা কাঁচকলা এগুলো কেটেছিলাম, এটা ঝোল করবো বলে পাতলা। তারপরে দেখলাম এত তরকারি হয়ে গিয়েছে, এই সমস্ত ডাঁটা আলু দিয়ে কাঁচকলা দিয়ে যদি ঝোল করি তাহলে সেটা পড়ে থাকবে, ডাল হয়েছে না সেটা আমাকেই খেতে হবে। সেজন্য আর করলাম না, ওটা টমেটো দিয়ে ঝাল করেছিলাম। আর আগের দিকে তরকারি দেখো, আলু ভাজা, লাউয়ের ঘন্ট এগুলো গরম করে নিচ্ছি। লেবু কেটে দিচ্ছি, দেখো তো ডালটা কেমন হয়েছে। তোমার কথা পিসি তো খালি বলে যাচ্ছে জামাই কোথায় জামাই কোথায়, এসেই খালি বলে যাচ্ছে। আরে জামাই বাউন্ডুলে থাকে কতক্ষণ বাড়িতে। এই লাল তরকারি ভালো হয়নি, দেবো খাবে? কালকে করেছিলাম লাউয়ের তরকারি, এমনি লাউ খাবে অল্প দিয়ে। এই তরকারিগুলো হ্যাঁ যা, তোমার পায়ের করে এসে বসে আছে। সাইডে তরকারি দেবো, সাইডে তরকারি দেবো। পিসির খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গিয়েছে। আর আমার কর্তা স্নান করতে গেছে, তো বললো ছাদে চল, ছাদটা দেখি। আর আমাদের ছাদটা আসলে তো সত্যিই খুব ভালো লাগে, উপর থেকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। তো বললো একটা পেঁপে গাছ হয়েছে, আমি বললাম হ্যাঁ পেঁপে গাছ একটা না দুটো ছিল, আর একটা চট গেছে, কে একজন নিয়ে নিয়েছে। বেশ মাঝারি সাইজের হয়েছিল যখন, অল্প মানে এতটা বড় হয়নি। তখন আমরা দুজনে ছিলাম না, দুজনেই কোনো একটা কাজে গিয়েছিলাম, তো এই চোট হয়ে গিয়েছে, মানে চুরি হয়ে গিয়েছে। তো এই দেখো মাধবীলতা ফুলগুলো কি ভালো লাগছে, এখনও গন্ধ বেরোচ্ছে। ঢেঁড়স গাছ আমাদের পাতা, ফুলটা জবা। এই কচুগুলো ভালো, এই যে এইগুলো, এই কচুগুলো হয়ে আছে ওইখানে, চুলকবে না, ভালো না, গাল চুলকাবে। আমি বলছিলাম যে বাগানের ওই ভেতরের দিকে জঙ্গলের ওখানে অনেক কচু শাক হয়ে আছে, ইদানিং খুব কচু শাক খেতে ইচ্ছা হচ্ছে। তো এই কচু শাক তুলতে গেলে অবশ্যই পাখিদিকে বলতে হবে, কারণ ওই সব শাক ফাক নির্বাচনের ব্যাপার আমি ঠিক অতটা জানি না, কারণ ঠিকমতো যদি না তুলতে পারি না গলা কিটোবে। আর তার পাশে দেখো আমাদের ছাদে কি সুন্দর ফুল ফুটেছে। যদিও বাবলা বাবা, এ বাবা, আমার বাবলা বাবা চুপচাপ আছে কেন এখানে বসে? উদাস ভাবে তুই ডাকুনি, ঘুমোচ্ছে একজন, ডাকুনি ওকে, ডাকুনি। শোনা বাবা, একটা সিসিটিভি ক্যামেরা বাবলা, তুমি চুপচাপ দেখে কে যাচ্ছে না যাচ্ছে। চুপ চুপ। কলকাতার কোথায় থাকে, তারপরে কি পরিস্থিতি থাকে, এসব নিয়ে জীবনচর্চা নিয়ে আমার বরের সঙ্গে গল্প করছিল, আর আমার বর খাচ্ছিল। মানুষের মনে কত রকম কিছু কথা জমে থাকে না, আর অনেক দিন আর দেখা হয় না, জামাইয়ের সঙ্গে গল্প করতে বেশি ভালো লাগে, ভালোবাসে। কারণ আমার সঙ্গে তো বেশ ভালোই জমে যায়। আসার সময় আমার সঙ্গে যে কি গল্প জুড়ে দিয়েছে, ওর জন্যই আরও আমার রান্না করতে দেরি হয়ে গিয়েছে। পিসি গল্প করতে ভালোবাসে, আর অন্য দিনের তুলনায় আমার বর অনেক দেরি করে খাচ্ছে। ও কাজ থেকে এসে কিছু কাজকর্ম করছিল, তো শরীর চলছে না বলে নয় ঘুমিয়ে পড়েছিল, তারপরে উঠে এখন খাচ্ছে। এখন
দেখতে শুনুন না রাজকুমার। পিসি এখন আমার বাপের বাড়ির দিকে যাচ্ছে, আজকে রাত্রেবেলা থাকবে, চশমাটাও তো নিতে হবে, আর কালকে সকাল সকাল বেরিয়ে যাবে, কারণ আমার ভাই আছে, ও কাজে বেরোয়, তারপরে ভাইয়ের ছেলেও আছে, স্কুল আছে, এই সমস্ত কিছু দেখতে হয় তো, কারণ আমার ভাইয়ের স্ত্রী হচ্ছে অনেক আগে মারা গেছে, বুঝলে, ওই জন্যই আরও। আর এই দেখো এই কুকুরগুলো এত জ্বালাতন করছে, এরা এত পায়ে ঘোরে না মায়াবী, কিন্তু ওই গায়ে আঁটুল লেগে মানে রাগ হয়ে যায়, কারণ এখানে শুয়ে থাকে তো, আঁটুল বেয়ে বেয়ে যদি ঘরে চলে আসে, এটাই আর কি। দেখো ওর খাওয়া হয়ে গিয়েছে রীতিমতো নিয়ম মতো, ও কিন্তু ওদের খেতে দিতে যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এক কাপ চা নিয়ে মুড়ি নিয়ে খেতে বসেছি। আমার নিজের জন্য কোনো দরকার হলে আমাকে তো করে নিতে হবে, কারণ আমি তো একাই, তাই না? মাঝে মাঝে চা খেতে দুধ চা খেতে বেশি ভালো লাগে সন্ধেবেলার টাইমটা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে। টাটা এখনকার।